হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তোমাকে ঘিরে আমার ভালোবাসা পার্ট 10 নিয়ে আইসা পড়ছি। তো শুরু করা যাক। রাফি দাঁতে দাঁত চেপে অনুকে বলল, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে জানালি না ওই আবিরের বাচ্চাটা তোর বন্ধু হয়? তাহলে এমন একটা কাজ করতে তোর বন্ধুর বিবেকে আটকালো না? তোর আর আমার ভালোবাসার সম্পর্কটা আবির যেন কি করে এমন করতে পারলো? আমাদের ভালোবাসাটা আগুন লাগানোর জন্য ওর সাহস কি করে হয়? তোর বাসা চিনলো কি করে? বদমাসটায় আঙ্কেল খালামণিকে বিয়ের জন্য রাজি করলো কি করে? আর তুই আমাকে ফোন করে বলিসনি কেন? তাহলে তো আমি এসে এঙ্গেজমেন্ট আটকাতে পারতাম। অনু মন খারাপ করে রাফিকে বলল, তোমাকে ফোন করার সুযোগটাও আমি পাইনি রাফি। তখন আমার সামনে আম্মু ছিল, তাই আমি তোমাকে ফোন করতে পারিনি। আর আমি তো জানতাম না আবির আমাকে ভালোবাসে। আমি তো বন্ধু ভাবতাম আবিরকে, কিন্তু আবির আমাকে ভালোবাসার নজরে দেখতো। আমি কি করে জানতাম বলো? আবির আমাদের বাসা চিনতো, একদিন আমাকে বাসায় পৌঁছে দিয়েছিল। আমি বাসায় না থাকাকালীন হয়তো আবির আব্বুর সাথে কথা বলে ভাব জমিয়েছে আর আমাকে বিয়ে করার কথাটাও বলছে। তাই তো আবিরের কথায় আব্বু আবিরের সাথে আমার বিয়ে দিতে রাজি হয়ে গেল। আম্মুও রাজি হয়ে গেছে রাফি। সবাই আবিরকে পছন্দ করে ফেলছে। আব্বু তো তোমাকে কিছুতেই মানবে না বলছে, কারণ আব্বু বলছে তোমার বাবা মানে আঙ্কেল নাকি টাকা নিয়ে ভীষণ অহংকার দেখায়। তোমার আর আমার বিয়ে নাকি কিছুতেই আঙ্কেল হতে দিবে না আর মেনেও নিবে না। তাই আব্বু চায় আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে, যাতে আমি তোমাকে ভুলে যাই। রাফি অনুর সব কথা শুনে হেসে বলল, আঙ্কেলের ইচ্ছা মতো চাইলে যে সব হবে হবে তা তো হয় না, আমি হতে দিব না। অনু রাফিকে বলল, মানে কি বলতে চাইছো? রাফি গম্ভীর স্বরে অনুকে বলল, তুই তোর বাসার নিচে আয়, আমি দাঁড়িয়ে আছি। অনু অবাক হয়ে বলল, রাফি তুমি আমার বাসার নিচে? রাফি বিরক্ত স্বরে অনুকে বলল, হ্যাঁ রে ইডিয়েট, আমি তোর বাসার নিচেই আছি। এত কথা বলিস না, যা বলছি তাই কর, নিচে আয়। অনু ভয় পাওয়ার স্বরে রাফিকে বলল, কিন্তু রাফি আব্বু যদি আমাকে রুম থেকে বের হয়ে যেতে দেখে ফেলে তখন আমার কি হবে? রাফি বলল, কেউ দেখবে না আর কেউ জানবেও না, সাবধানে নিচে আসবি। অনু শান্ত স্বরে রাফিকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। অনু রাফির ফোন কেটে দিয়ে আস্তে করে নিজের রুমের দরজাটা খুলে ফেললো। তারপর ধীরে 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 ড্রয়িং রুমে চলে গেল। অনুর আব্বু আম্মু সবাই নিজের রুমে ঘুমিয়ে আছে। মেন দরজা খুলে অনু সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি করে নিচে নামতে লাগলো। একসময় রাস্তায় এসে অনু এদিক ওদিক তাকিয়ে রাফিকে খুঁজতে লাগলো। রাফি মাথা নিচু করে অনুর বাসার গেটের সামনে দাঁড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পায়ের শব্দ শুনে রাফি মাথা তুলে তাকিয়ে অনুকে দেখতে পেয়ে অনুর দিকে দ্রুত এগিয়ে আসলো। অনু রাফির মুখের দিকে তাকালো। রাফিকে দেখতে এমন অগোছালো লাগছে কেন? রাফি অনুর একদম কাছে চলে এসেছে। অনুকে দ্রুত শক্ত করে জড়িয়ে ধরে। অনু রাফির এমন কাছে অবাক হলো, কিন্তু পর মুহূর্তেই অনু রাফিকে জড়িয়ে ধরলো। রাফি অনুকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না অনু। আমার প্রতিটা মুহূর্ত তোকে ছাড়া বিষের মতো মনে হয়। আমি নিজেকে তোর থেকে যতই দূরে রাখার চেষ্টা করি না কেন, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। অনু রাফিকে বলল, আমিও যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাফি। রাফি অনুকে ছেড়ে দিয়ে অনুর মুখের দিকে তাকালো। অনুর চোখের কাজল, চোখের জল লেপ্টে চোখের আশেপাশে ছড়িয়ে আছে। নীল শাড়িতে এই এলোমেলো অবস্থায় অনুকে রাফির খুবই ভালো লাগছে। রাফি অনুর কপালে হঠাৎ করে চুমু দিল। অনু অবাক হয়ে রাফির দিকে তাকালো। রাফি অনুর দুই গালে চুমু দিল। তাড়াতাড়ি হেডফোন লাগাও তোমরা বাঁচতে চাইলে। অনু চোখ বন্ধ করে রইল। শেষে রাফি অনুর ঠোঁটের দিকে এগিয়ে গেল। অনু চোখ খুলে দেখে রাফি অনুর ঠোঁটের দিকে এগিয়ে আসছে। তাই অনু ভয় পেয়ে পিছিয়ে গিয়ে রাফিকে বলল, তুমি এভাবে বারবার আমাকে ছোবে না রাফি। রাফি অনুর দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কেন অনু? এর আগেও তো তোকে আমি অনেকবার ছুঁয়েছি, তাহলে এখন এমন করে কেন বলছিস? অনু কান্না জড়িত কণ্ঠে রাফিকে বলল, আমাকে ছোঁয়ার অধিকার তোমার কি আছে রাফি? তুমি তো আমাকে বিয়ে করবে না, তাহলে কেন আমাকে এভাবে চুমু দিতে আসো? লজ্জা নাই তোমার? শুধু বেহায়ের মতো আমার কাছে আসো। আমি তো কয়েকদিন পর অন্যের বউ হয়ে যাব। আমাকে তো তুমি বিয়ে করতে পারবে না, সব পথই তো বন্ধ। তাহলে কেন এত আমার কাছে আসো? অনুর মুখে অন্য কারোর বউ হওয়ার কথা শুনে রাফির মেজাজ খারাপ হয়ে গেল। রাফি অনুর কোমর শক্ত করে জড়িয়ে ধরে অনুকে নিজের কাছে আবারও নিয়ে আসলো। অনু ভয় পাওয়ার দৃষ্টিতে রাফির দিকে তাকালো। রাফি অনুর কোমর থেকে একটা হাত সরিয়ে অনুর পেটের কোনায় এমন শক্তভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরলো যে অনুর পেটে ব্যথা হতে লাগলো। অনুর পেটের পাশে ভীষণ জ্বলছে। অনু কান্না করে দিয়ে রাফিকে বলল, আমার পেটে ব্যথা লাগছে রাফি, জ্বলছে খুব, ছাড়ো আমাকে।
রাফি গম্ভীর স্বরে রেগে দাঁতে দাঁত চেপে অনুর চোখের দিকে তাকিয়ে বলল, ব্যথা লাগছে? জ্বলছে খুব? আমারও বুকে ভীষণ ব্যথা লেগেছে, বুকের ভিতর ভীষণ জ্বলছে। তোর মুখে তুই অন্য কারো বউ হয়ে যাবি কথাটা শুনে সারার জন্য তো তোকে আমি ধরিনি অনু, সারার জন্য তোকে আমি স্পর্শ করিনি। তোকে আমি ভালোবাসি বলে তোকে আমি ছুঁই, না হলে তোকে আমি ছুতাম না। তোর কি মনে হয় তোর এই রাফি তোকে বিয়ে না করে অন্য কোনো মেয়েকে বিয়ে করবে? আর তোর বিয়ে অন্য ছেলের সাথে হতে দিবে? তুই ভুল ভাবছিস অনু, বড়ই ভুল ভাবছিস। রাফিকে এখনো তুই চিনিস না। আমার বাবা বড় বড় গুন্ডা মাস্তানদের সাথে ভালো সম্পর্ক আছে, তা আমি জানতাম না। জানলে হয়তো আরও সতর্ক হতে পারতাম। বাবাকে আমি একজন সহজ সরল ভালো মানুষ ভাবতাম, কিন্তু বাবার সহজ সরলের আড়ালে এতটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে তা আমি জানতাম না। সেই দিন তোর মাথায় পিস্তল ঠেকানো দেখে আমার মাথা কাজ করছিল না, শুধু একটা কথাই মনে হয়েছিল, তোকে আগে বাঁচাতে হবে। আমাদের বিয়েটা ভাঙলে ভেঙে যাক। 20টা গুন্ডার সাথে বেশিক্ষণ টিকতে আমি পারতাম না। বাবা তাদের টাকা দিয়ে ভাড়া করে এনেছিল। আমার কাছে কোনো হাতিয়ার ছিল না। বাধ্য হয়ে সেদিন বাবার সাথে চলে যাই। তোকে আমি একা ছেড়ে চলে আসি, না হলে তোর ক্ষতি হতে পারতো। বাসায় গিয়ে ফোন বন্ধ রেখে অনেক ভেবেছি কি করা যায় বা কি করব, আমি ভেবে ফেলছি আমি। আর এর মাঝেই তোর এঙ্গেজমেন্ট হয়ে গেল। আমি জানতেও পারলাম না, তুই আমাকে জানাতেও পারলি না। থাক, এঙ্গেজমেন্ট হয়েছে তো কি হয়েছে, বিয়েটা তো হয়নি। তোর বিয়ে আমি কারো সাথে হতে দেব না। তোর বিয়ে আমি ভেঙেই ছাড়বো। তোকে বিয়ে তো আমি করব, জোর করে করব, যেভাবেই হোক সেভাবেই করব, তাও আমি তোকে করবো। অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে শুধু রাফির কথাগুলো শুনতে লাগলো। অনুর পেটে যে রাফির নখ লেগে ব্যথা করে জ্বালা করছিল, সেই ব্যথা জ্বালা যেন হাওয়ায় চলে গেছে। অনু শুধু অবাক হওয়ার স্বরে রাফিকে একটা কথাই জিজ্ঞাসা করলো, তুমি আমার বিয়েটা কি করে ভাঙবে রাফি? রাফি মুচকি হেসে অনুকে বলল, ম্যাজিক করে, জাস্ট ওয়েট অ্যান্ড সি অনু। রাফির কথা শুনে অনুর মুখে হাসি ফুটে উঠলো। খুশি হয়ে অনু রাফিকে শক্ত করে জড়িয়ে ধরলো। ইস, হে আবির বস, তোমার কি শরম করে না অনুর আমার কাছ থেকে নিয়ে যেতে? তোমার কি বিবেকে আটকায় না? তুমি আমার গার্লফ্রেন্ড আর আমার কাছ থেকে নিয়ে যেতেছো? মিয়া, তোমারে পাবলিক দেখতে চাই, তুমি আজকে একটা ভিডিওতে কমেন্ট করে যাবা। গাইস, আবির আমার ভিডিও দেখে তো তার লেগে একটু মজা করলাম, তোমরা সিরিয়াস নিও না। যাই হোক, আবার গল্প শুরু করি। রাফি অনুর এমন হঠাৎ জড়িয়ে ধরে একটু অবাক হয়, কিন্তু তারপর রাফি অনুকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর অনু রাফিকে ছেড়ে দিয়ে ভয় পাওয়ার স্বরে বলল, রাফি আমি এখন বাসায় যাই, আব্বু যদি জেগে গিয়ে দেখে আমি বাসায় নেই তাহলে আবার অশান্তি করবে। রাফি শান্ত স্বরে অনুকে বলল, ওয়েট, যাবি? আগে বল আবিরের বাসার ঠিকানা তুই জানিস? অনু রাফিকে বলল, হ্যাঁ জানি, আমার বান্ধবী নেহার ভাই আবির। আমি নেহার বাসায় আগে একবার গিয়েছিলাম, কিন্তু আবিরকে তখন দেখিনি। রাফি বাঁকা হেসে অনুকে বলল, গুড, তাহলে মেসেজ করে আবিরের বাসার ঠিকানা আমাকে পাঠিয়ে দে। অনু বলল, ঠিক আছে, আমি ঠিকানা পাঠিয়ে দেব। এবার তো যেতে দাও আমাকে, খুব দেরি হয়ে যাচ্ছে, একটু পর ভোর হয়ে যাবে তো। রাফি অনুর মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে অনুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা যা। অনু দৌড়ে বাসায় চলে গেল। মেন দরজাটা খোলা ছিল, তাই অনু মেন দরজাটা লাগিয়ে দিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। তারপর অনু মেসেজ করে আবিরের বাসার ঠিকানা রাফিকে পাঠিয়ে দিল। রাফি রাস্তায় এখনো দাঁড়িয়েছিল। রাফির ফোনে মেসেজ এলো। রাফি মেসেজে আবিরের ঠিকানা পেয়ে হাসলো। হেসে নিজের বাসার পথে রাফি রওনা হলো। অনুর খুব খুশি লাগছে। রাফি যখন বলছে বিয়েটা আটকাবে, তার মানে যেভাবেই হোক বিয়েটা আটকেই ছাড়বে। পরের দিন দুপুরবেলায় আবিরের বাবা রেদওয়ান আহমেদ সোফায় বসে নিউজ পড়ছিল। এমন সময় সোফার সামনে সেন্টার টেবিলে কতগুলো ছবি ছুঁড়ে ফেলা হলো। রেদওয়ান আহমেদ চোখের চশমা ঠিক করে টেবিলের ছবিগুলোর দিকে তাকিয়ে চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালো। নিজের হাতের মধ্যে ছবিগুলো তুলে নিয়ে ভালো করে দেখতে লাগলো। ছবির মধ্যে একটা মেয়ে আর একটা ছেলের ঘনিষ্ঠ দৃশ্য। ছবির মধ্যে একটা ছেলে একটা মেয়েকে চুম্বু দিচ্ছে। রেদওয়ান আহমেদ অবাক হলেন, কারণ ছবির মধ্যে মেয়েটি হলো অনু। এতক্ষণ রেদওয়ান আহমেদ খেয়ালও ছিল না যে তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তিনি সামনে তাকিয়ে দেখলো একটা লম্বা সুদর্শন ছেলে চোখে সানগ্লাস পরে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। রেদওয়ান আহমেদ ছবির ছেলেটির সাথে সামনে দাঁড়ানো ছেলেটিকে মিলিয়ে দেখলো এটাই সেই ছবির ছেলেটা যে অনুর সাথে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলছে। রেদওয়ান আহমেদ রেগে গিয়ে বলল, এই ছেলে কে তুমি, আর তুমি অনুর সাথে এমন ঘনিষ্ঠ ছবি তুলছো কেন? তখন রাফি বলল, ইউ ব্লাডি ফাক, যেটা আবিরের বাবা বলছিল না। রাফি চোখের সানগ্লাস খুলে হাসি মুখে রেদওয়ান আহমেদকে বলল, আঙ্কেল, আমার নাম সম্রাট হোসেন রাফি। আমি অনুর বয়ফ্রেন্ড প্লাস অনুর স্বামী, তাই আমি অনুর সাথে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলতেই পারি।
অনুর সাথে সব কিছু করার অধিকার আমার আছে। রেদওয়ান আহমেদ বসা থেকে উঠে চেঁচিয়ে বলল, কী সব বলছো তুমি? রাফি মুচকি হেসে বলল, আমি ঠিকই বলছি আঙ্কেল, আমি হলাম অনুর একমাত্র বয়ফ্রেন্ড প্লাস অনুর একমাত্র স্বামী। কিন্তু আমার বউ অনুকে আপনার ছেলে আবির কেন বিয়ে করতে চাইছে আঙ্কেল? শেষমেশে একটা বিবাহিত মেয়েকে কিনা আপনার ছেলের পছন্দ হলো? ব্লাডি ফাক! রাফির এসব করা কথা শুনে রেদওয়ান আহমেদ রেগে আগুন হয়ে গেলেন, অনেক চিৎকার চেঁচামেচি করতে লাগলেন। আবির ছুটির দিনে নিজের রুমে বসে বই পড়ছিল, কিন্তু বাইরে এত চিৎকারের শব্দে আর রুমে বসে থাকতে পারল না। আবির ড্রয়িং রুমে এসে দেখলো রাফি এসেছে, আর রাফির সাথে তার বাবা চিৎকার করছেন। আবির রাফিকে গম্ভীর স্বরে বলল, মিস্টার রাফি, আপনি আমার বাসায় কেন এসেছেন? রাফি হেসে বলল, আমার বউকে আপনি বিয়ে করতে চাইছেন, আর আমি জেনে শুনে আমার বাসায় বসে বসে ললিপপ খাবো? তা কি করে হয় আবির, আপনার বাসায় যে আসতেই হয়। আবির রাফিকে রাগে স্বরে বলল, এসব আপনি কি বলছেন? রাফি আবিরের সামনে এগিয়ে এসে রেগে বলল, ঠিকই তো বলছি, আমার বউকে বিয়ে করতে কেন চাইছো? লজ্জা করে না অন্যের বউর দিকে নজর দিতে? অবশ্য তোর লজ্জা থাকবে কি করে? পাগলা কুকুরের কি আর লজ্জা থাকে? আবির রেগে গিয়ে রাফিকে বলল, রাফি, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আমি কিছু বলি না বলে ভাববেন না আমি কথা বলতে জানি না। আর অনু আপনার বিয়ে করা বউ নয়, অনুর এখনো বিয়েও হয়নি। কী সব উল্টাপাল্টা বলছেন? রাফি রাগ কন্ট্রোল করে হাসার চেষ্টা করে বলল, অনুর সাথে আমার বিয়ে অনেক আগেই হয়েছে। আবির গম্ভীর স্বরে রাফিকে বলল, আপনার কথা আমি বিশ্বাস করি না। রেদওয়ান আহমেদ আবিরের দিকে ছবি এগিয়ে দিয়ে হতাশ গলায় বলল, দেখ আবির, এই ছেলের সাথে অনুর কী সব বাজে ছবি। আবির রেদওয়ান আহমেদের কাছ থেকে ছবিগুলো হাতে নিয়ে দেখে থমকে গেল। ছবিতে অনু আর রাফি এতটা কাছাকাছি দৃশ্য দেখে বুকের ভিতর কোথাও পুড়তে লাগলো। রাগে আবিরের শরীর জ্বলতে লাগলো। অনু রাফিকে ভালোবাসে তা জানতো আবির, কিন্তু অনু যে রাফির সাথে এত ঘনিষ্ঠ হয়েছে আবির ভাবতেও পারেনি। তবু আবির নিজেকে স্বাভাবিক রেখে রেদওয়ান আহমেদকে বলল, এগুলো এডিট করা ছবি বাবা, এই ছেলেটা এডিট করে এসব ছবি বানিয়েছে। তুমি বিশ্বাস করো না তো এই ছেলের কথা? এসব করছে আমাকে আর অনুকে আলাদা করার জন্য। আবিরের কথা শুনে রাফি এবার শব্দ করে হাসতে লাগলো। আবির বুঝতে পারলো না রাফি কেন এভাবে হাসছে। রাফি হাসতে হাসতে আবিরকে বলল, হোয়াট দ্য ফাক আবির, এগুলো এডিট করা? ওকে, আমি তাহলে লাইভ শো দেখাই তোমাকে, কেমন? আবির বুঝতে না পেরে রাফিকে বলল, লাইভ শো মানে কি বলতে চাইছেন আপনি? রাফি হেসে বলল, ওয়েট দেখাচ্ছি। রাফি মোবাইল ফোনটা পকেট থেকে বের করে কি যেন টাইপ করতে লাগলো। দেখে মনে হলো কাউকে মেসেজ দিচ্ছে। কিছুক্ষণ পর অনু আবিরের বাসার ভিতর ঢুকলো। অনুকে দেখে আবির অবাক হয়ে বলল, অনু তুমি এখানে? অনু কিছু বলল না। অনু রাফির পাশে দাঁড়িয়ে রইল। রাফি অনুকে সাথে করে এনেছিল, আগে ভিতরে আনেনি। বাসার বাইরে রাফি অনুকে অপেক্ষা করতে বলছিল। এখন অনু ঘাবড়ে গেছে, কারণ রাফি কি কারণে আবিরের বাসায় আসতে বলছে কে জানে। অনু কিছু বুঝতে পারছে না। অনু রাফির দিকে তাকিয়ে দেখলো রাফির মুখে দুষ্ট হাসি। অনুর ভয় লাগছে। আবির এবং রেদওয়ান আহমেদ অনু রাফির সামনে দাঁড়িয়ে আছে। রাফি হেসে আবিরকে বলল, লাইভ শো দেখাবো বলছিলাম না, এবার দেখুন। রাফি অনুর কোমর জড়িয়ে এক টান দিয়ে অনুকে নিজের কাছে নিয়ে এলো। অনু ঘাবড়ে গেল, কিন্তু মুখে কিছু বলতে পারলো না। ভয়ে অনুর হাত পা ঠান্ডা হয়ে আসলো। অনুর দৃষ্টি রাফির চোখে। কি করতে চাইছে রাফি হঠাৎ করেই সবার সামনে অনুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এইসব দেখে রেদওয়ান আহমেদ লজ্জায় ড্রয়িং রুম ছেড়ে নিজের রুমে চলে গেলেন। আবির চোখ বন্ধ করে নিজের হাত শক্ত করে মুঠো করে রয়েছে। আবির অনেকক্ষণ পর অনুর ঠোঁট ছেড়ে অনুর গালে ঠোঁট ডুবালো। আবির এবার আর সহ্য করতে না পেরে গিয়ে বলল, এসব কি ধরনের নোংরামি হচ্ছে? রাফি অনুকে ছেড়ে দিয়ে আবিরকে বলল, নিজের বউয়ের সাথে একটু রোমান্স করছিলাম, আপনি তো ছবিগুলো এডিট ভেবেছিলেন, এখন সরাসরি লাইভ শো দেখে কেমন লাগলো? এখন এখানে কিন্তু কোনো এডিট নেই, অরিজিনাল দেখাচ্ছি, এবার বিশ্বাস হলো? অনুকে আপনি ভুলে যান। আর আপনি কেমন, আপনার কি লজ্জা শরম নাই নাকি? কোনটা? একটা সুদর্শন আইসক্রিমের দিকে আপনি মুখ দিতে চান আমার ইউজ করার জিনিসটাকে, তবুও কি আপনি বিয়ে করতে চাইবেন? আবির রেগে গিয়ে রাফিকে বলল, অনু আপনার ইউজ করার জিনিস নয়, চুপ করুন। অনু আবিরকে বলল, রাফি তো ঠিকই বলছে আবির, আমি তো রাফির ইউজ করার জিনিস, কেন আমাকে বিয়ে করতে চাইছো? আবির অনুকে শান্ত স্বরে বলল, অনু রাফি তোমার সাথে জোর করে এসব অভ্যস্ত করছে তাই না? অনু অন্যদিকে মুখ ঘুরিয়ে আবিরকে বলল, না জোর করে নেই, আমার ইচ্ছাতেই রাফি আমাকে ছুঁয়েছে।
আর আবির, তোমাকে কিছু কথা বলি। আমি রাফিকে বিয়ে করছি, তুমি আমাকে ভুলে যাও আর এই বিয়েটাও ভেঙে দাও। আমি তোমাকে শুধু বন্ধু ছাড়া আর কিছু ভাবিনি। আমি শুধু রাফিকে ভালোবাসি। তোমাকে আমি আগেও বলছি আমি রাফিকে ভালোবাসি, তবুও তুমি কেন আমাকে বিয়ে করতে চাইছো? তোমার জোর করে আমাকে বিয়ে করার চাওয়ার ব্যাপারটা আমার কাছে হ্যাংলামো ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। অনুর সাথে রাফির বিয়ে হয়ে গিয়েছে, এটা যেন আবির কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আবির অবাক হয়ে অনুকে বলল, তোমার কখন রাফির সাথে বিয়ে হলো অনু? অনু আবিরকে গম্ভীর স্বরে বলল, অনেক আগেই রাফির সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, তাই বলছি তুমি আমাকে ভুলে যাও আর এই বিয়েটাও ভেঙে দাও। আবির ব্যতীত স্বরে অনুকে বলল, তুমি ভালো না বাসলেও আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি অনু। ভালোবাসার মানুষটাকে মন থেকে চাওয়া কি অন্যায়? তুমি রাফিকে ভালোবাসে জেনো নিজের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলছি, খুব বেশি ভালোবেসে ফেলছি। আমি যে তোমাকে হারাতে চাই না। আমি কি করে আমার ভালোবাসার মানুষটাকে ছাড়া বেঁচে থাকি তুমি বলো অনু। অনু নিজের দু হাত জোর করে আবিরকে বলল, আমাকে ক্ষমা করে দাও আবির, কিন্তু আমি রাফিকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। আমার মনে সেই ছোটবেলা থেকেই রাফির জন্য ভালোবাসা তৈরি হয়েছে। আমি রাফির জন্য আমার মনের মধ্যে রাখা ভালোবাসাটা আগে বুঝতাম না, কিন্তু রাফি আমাকে শিখিয়েছে ভালোবাসা কি। রাফি আমাকে বুঝিয়েছে যে ভালোবাসা কি, কেমন হয়। আমি রাফিকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ আমাদের জীবন থেকে তুমি চলে যাও। আবির অনুকে কাপা কাপা গলায় বলল, কিন্তু আমিও যে তোমাকে ভালোবাসি অনু, আমার ভালোবাসা তোমার কাছে কোনো মূল্য নেই। রাফি এবার রেগে গিয়ে আবিরের কলারের শার্টটা ধরে বলল, অনু তোকে কি বলছে শুনতে পাসনি? তবুও কেন অনুকে জোর করছিস আর ভালোবাসার কথা বলছিস? তুই অনুকে কয়দিন ধরে ভালোবাসিস? 2 বছর ধরে, তাই না? আর আমি অনুকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। অনু যেমন আমাকে ছাড়া বাঁচবে না, ঠিক তেমনই আমি অনুকে ছাড়া বাঁচতে পারবো না। একমাত্র তুই পারিস অনুর বাবাকে বলে বিয়েটা আটকাতে। অনুর সুখের জন্য এতটুকু তুই করতে পারবি না, তাহলে তুই অনুকে আর কি ভালোবাসলি? রাফির কথায় আবির চমকে উঠল। আবির নিজের শার্টের কলার থেকে রাফির হাত ছাড়িয়ে নিল, তারপর দীর্ঘশ্বাস ফেললো। আবির একবার অনুর মুখের দিকে তাকায়, আরেকবার রাফির মুখের দিকে তাকালো। আবির হাসার চেষ্টা করে রাফিকে বলল, আমি জানি আপনার আর অনুর এখনো বিয়ে হয়নি। আপনার বাবা অনুকে মন থেকে মানতে পারছে না, তাই আপনাদের বিয়েতে বিরাট বাধা রয়েছে। আপনারা যেখানেই বিয়ে করতে যান, আপনার বাবা আনোয়ার হোসেন সেখানেই এসে বিয়েটা আটকে দিচ্ছেন। রাফি অবাক হয়ে আবিরকে বলল, আপনি কি করে এত কিছু জানেন? আবির হেসে রাফিকে বলল, কারণ আমি আপনার বাবাকে বলছিলাম অনুকে যদি রাফি বিয়ে করে তাহলে রাফিকে আমি মেরে ফেলবো। আপনার বাবা আপনার জীবন বাঁচাতে আমার কথায় এতদিন অনুকে মানতে পারেনি। অনু মধ্যবিত্ত, এই কারণটা আসল কারণ নয়। কারণটা ছিল আমার কথা, আমার হুমকি দেওয়ার। আমি আপনার বাবাকে আপনার জীবন নিয়ে হুমকি দিয়েছিলাম। আমার কথাতেই আপনার বাবা ভয় পেয়ে বাধ্য হয়ে আপনার বিয়েটা ভেঙেছে, বিয়েটা হতে দেয়নি। তিনি নিজে খারাপ সেজেছেন শুধু আপনার জীবন বাঁচানোর কথা ভেবে। রাফি অবাক হয়ে সব শুনছিল। রাফির মনে তার বাবার প্রতি সব ঘৃণা তখন শেষ হয়ে গেল। এসব শুনে অনুও ভীষণ অবাক হলো। তার মানে অনু আঙ্কেলকে ভুল বুঝেছিল। অনু এসব জানতে পেরে রাফির বাবার জন্য খুব খারাপ লাগলো। তিনি তো ছেলের ভালোর জন্যই খারাপ সেজেছিলেন, নিজ থেকে তো নয়। আবির গম্ভীর স্বরে রাফিকে কাপা কাপা গলায় বলল, আমি হেরে গেলাম রাফি, আপনার কাছে আমি হেরে গেলাম, নিজের ভালোবাসার কাছেও আমি হেরে গেলাম। আমি বুঝতে পেরেছি আপনি অনুকে আমার থেকেও বেশি ভালোবাসেন, আর অনু তো আমাকেই ভালোবাসে না, অনু আপনাকে ভালোবাসে। আমি আর আপনাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। আমি অনুর সাথে আমার বিয়েটা ভেঙে দিব, আর আপনার বাবাকেও বলে দিব তিনি যাতে আর ভয় না পায়। আমি আপনার বাবাকে আর কোনো ভয় দেখাবো না, কোনো বাধাও দিব না। আপনাদের বিয়েতে আর কোনো বাধা রইল না। আপনারা দুজনে ভালো থাকবেন, সুখে থাকবেন। আবির অনুর সামনে এসে দাঁড়িয়ে বলল, আমাকে তুমি ক্ষমা করে দিও অনু, তোমাকে আমি খুব বিরক্ত করছি। আসলে জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। নিজের ভালোবাসা পাওয়ার জন্য আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। রাফি আমার চোখ খুলে দিয়েছে। অনু আবিরকে শান্ত স্বরে বলল, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। রাফি হেসে আবিরকে বলল, আবির আপনি আর মন খারাপ করবেন না। আপনার জীবনও একদিন এমন কেউ আসবে যে আপনাকে মন থেকে খুব ভালোবাসবে। আবির হাসার চেষ্টা করে রাফিকে বলল, হয়তো পাবো, আবার হয়তো না। মন থেকে ভালোবাসার মানুষ তো আর আর সহজে পাওয়া যায় না। টাকা দিয়ে কিনে পাওয়া যায়, জোর করে পাওয়া যায় না। রাফি আপনি খুব ভাগ্যবান যে আপনি অনুর মতো একটা মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসাবে পেয়েছেন। অনু আপনাকে এত ভালোবাসবে যা বলার বাহিরে। আজকাল এমন ভালোবাসা সহজে দেখা যায় না, পাওয়াও যায় না।
রাফি হেসে আবিরকে বলল, হ্যাঁ আমি আসলেই ভাগ্যবান অনুকে পেয়ে। আর অবশ্য আপনিও এমন কাউকে পাবেন যে আপনাকে মন থেকে ভালোবাসবে। আমি আর অনু আপনার জন্য মন থেকে দোয়া করব। এখন তাহলে আমরা আসি। আবির রাফি ও অনুকে বলল, এ কি আপনারা চলে যাচ্ছেন? কিছু খেয়ে তো যান। রাফি অনুর হাত শক্ত করে মুঠোয় ধরে আবিরকে বলল, আজ না অন্য কোনো দিন আসবো। রাফি অনুকে নিয়ে আবিরের বাসা থেকে চলে গেল। আর আবির অনেকক্ষণ দরজার বাহিরে তাকিয়ে থেকে ধপ করে মাটিতে বসে কাঁদতে লাগলো। টেবিলে রাখা ছবিগুলো আবারও হাতে নিল যেখানে রাফি ও অনু কাছাকাছি। আবির কাঁদতে কাঁদতে ছবিগুলো ছিঁড়ে ফেললো। রেদওয়ান আহমেদ আবিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদে না বাবা। আবির কাঁদতে কাঁদতে রেদওয়ান আহমেদকে বলল, বাবা অনু আমার হলো না বাবা। অনু আমাকে কোনোদিনও ভালোবাসেনি, বাসবেও না। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। আমি তো তবুও জোর করে চেষ্টা করছিলাম, পারলাম না বাবা। ওদের এত সুন্দর ভালোবাসার সম্পর্কটি আমি নষ্ট করতে পারলাম না। রাফি অনুকে আমার থেকেও বেশি ভালোবাসে বাবা। আমি রাফির চোখে অনুর জন্য সেই ভালোবাসা দেখছি। অনুকে আমি কোনোদিনও পাবো না বাবা, কোনোদিনও পাবো না। আবিরের কান্না দেখে রেদওয়ান আহমেদও কাঁদতে লাগলেন। আবিরের মা সেলিনা আক্তার আত্মীয়র বাসায় গিয়েছিলেন। বাসায় এসে আবিরকে এভাবে মাটিতে বসে কাঁদতে দেখে সেলিনা আক্তার দৌড়ে ছুটে এলেন। সেলিনা আক্তার বিচলিত স্বরে রেদওয়ান আহমেদকে বলল, কি হয়েছে আমার ছেলের? আবির এভাবে কাঁদছে কেন? রেদওয়ান আহমেদ চোখের জল মুছে স্ত্রীকে বললেন, তোমার ছেলের বিয়েটা অনুর সাথে হবে না। অনু অন্য একটা ছেলেকে ভালোবাসে। আজ সেই ছেলে অনুকে এসে যা করছে তা বলার মতো না। রেদওয়ান আহমেদ সেলিনা আক্তারকে তবুও সব খুলে বলল। সব শুনে সেলিনা আক্তার আবিরের মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, কাঁদিস না বাবা, আমি অনুর থেকেও তোর জন্য ভালো মেয়ে এনে দেব। তুই কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হচ্ছে না। তবুও আবির নিঃশব্দে কেঁদে যাচ্ছে। অনুকে তো আবির কোনোদিনও পাবে না। অনু যে কখনো তার ছিল না, সে যে অন্য কারোর। একথা ভাবতেই আবিরের বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির মনে মনে বলল, তোমাকে ঘিরে আমার অনুভূতি কি করে শেষ করব? আমার মনের ভিতর থেকে তুমি বলছো আমাকে ভুলে যেতে, কিন্তু তোমাকে ভালোবাসছি, আমি খুব বেশি মন থেকে ভালোবাসছি। মনের এই অনুভূতি মন থেকে শেষ করা কি আসলেই সম্ভব? তোমাকে আমি কোনোদিনও পাবো না, কিন্তু তোমাকে মন থেকে ভালোবেসে যাব আজীবন। রাফি খুশি মনে গাড়ি ড্রাইভ করছে। অনু মন খারাপ করে রাফির পাশে বসে আছে। অনু মন খারাপ দেখে রাফি অনুকে জিজ্ঞাসা করলো, তোর মন খারাপ কেন অনু? অনু গম্ভীর স্বরে রাফিকে বলল, আবিরের জন্য আমার খুব খারাপ লাগছে রাফি। আমাকে তো আবির সত্যিই খুব ভালোবাসে। তুমি বিদেশ যাওয়ার পর আবির কিন্তু আমার পাশে ছিল। আবির এক মুহূর্তের জন্য আমার মন খারাপ হতে দেয়নি। সব সময় মজার গল্প করে আমাকে হাসিয়ে পেট ব্যথা করে ফেলতো। নিশ্চয়ই এখন আবিরের খুব মন খারাপ। রাফি গাড়ি একপাশে ব্রেক করে থামিয়ে দিল। হঠাৎ রাফি গাড়ি থামানো দেখে অনু অবাক হলো। রাফি অনুর দিকে তাকিয়ে অনুকে রাগী স্বরে বলল, তোর সমস্যা কি বলতো আমায়? অনু ভয় পাওয়ার স্বরে রাফিকে অবাক হয়ে বলল, আমি কি করলাম রাফি? রাফি গাড়ির জানালার বাহিরে তাকিয়ে অভিমানের স্বরে অনুকে বলল, হঠাৎ এত আবিরের জন্য দরদ কেন হচ্ছে? আবিরকে আবার ভালোবেসে ফেলছিস নাকি? অনু মন খারাপ করে মাথা নিচু করে রাফিকে বলল, এসব তুমি কি বলছো রাফি? আবির আমার ভালো বন্ধু, তাছাড়া আর কিছুই ভাবি না, তুমি তো জানোই। তাহলে এসব কেন বলছো? আমি আবিরকে ভালোবাসি না এটা ঠিক, কিন্তু আবির আমার খুব ভালো বন্ধু। রাফি অনুর দিকে তাকিয়ে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে কঠিন গলায় বলল, আমার সামনে আবির নাম তুই একদিনও নিবি না। তুই শুধু আমার, তোর মুখে আমি অন্য কোনো ছেলের নাম শুনতে চাই না অনু। আশা করি তুই আমার কথাটা মাথায় রাখবি। অনু হতাশ গলায় রাফিকে বলল, আচ্ছা ঠিক আছে, আর আবিরের নাম নিব না, কিন্তু আমার আবিরের জন্য খুব খারাপ লাগছে রাফি। এই মন থেকে খারাপ লাগাটা কি করে দূর করব? রাফি এবার চিৎকার করে অনুকে বলল, আবিরের জন্য মন খারাপ লাগছে? ওকে ফাইন, চল তোকে আবিরের বাসায় দিয়ে আসি। আবির তোর মন ভালো করে দিবে। অনু চমকে উঠে ভয় পাওয়ার গলায় রাফিকে বলল, না 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 রাফি, আমি আবিরের বাসায় যাব না। আমি তো তোমার সাথে মজা করছিলাম, তুমি আমার উপর রাগ করো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আবির গালে হাত দিয়ে ভাবার চেষ্টা করে বলল, হ্যাঁ তোকে আমি ক্ষমা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। অনু চোখ বড় বড় করে রাফিকে বলল, কি শর্ত? রাফি দুষ্ট হাসি দিয়ে অনুকে বলল, তোকে এখন আমার সাথে এমন ভিন্ন কিছু করতে হবে যাতে আমি খুশি হয়ে যাই, যা তুই আমার সাথে আগে কোনোদিনও করিসনি। অনু বাচ্চাদের মতো মুখ করে রাফিকে বলল, এখন এমন কি করব আমি তোমার সাথে? রাফি দীর্ঘশ্বাস ফেলে অনুকে বলল, তুই ভেবে দেখ। অনু অনেকক্ষণ ভাবলো কি করা যেতে পারে, কিন্তু মাথায় কিছুই তো আসতেছে না। রাফি দাঁতে দাঁত চেপে রাগী স্বরে অনুকে বলল, এত টাইম লাগছে কেন তোর ভাবতে?
অনু ভয় পেয়ে শুকনো ঢুক গেলে রাফিকে বলল, ভিন্ন কিছু করতে হবে তাই না? রাফি বিরক্ত স্বরে কপালে হাত দিয়ে অনুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভিন্ন কিছু। অনু মনে মনে বলল, কি এমন ভিন্ন কিছু করব আমি? মাথায় তো কিছুই আসছে না। এমন কি করা যেতে পারে যাতে রাফি সাথে সাথে খুব খুশি হবে? তাড়াতাড়ি ভেবে করতে হবে, না হলে রাফি আবার আমার উপর রাগ দেখাবে। রাফি এবার ধমক দিয়ে অনুকে বলল, কি হলো অনু, তাড়াতাড়ি করছিস না কেন? অনু রাফির মুখের দিকে তাকালো। রাফির মুখটা কিছুটা গরমে ঘেমে গেছে। রাফির ফর্সা মুখটা লাল টকটকে হয়ে আছে। রাগের কারণে চিকুন নাকটাও একটু লাল হয়ে আছে। লালচে ঠোঁট দুটো এমনভাবে চেপে রাখছে, মনে হচ্ছে খুব বিরক্ত হচ্ছে রাফি। রাফির কপালের সামনে সিল্কি ঘন চুলগুলো অল্প ঘেমে কপালের সাথে লেপ্টে আছে। গাড়িতে এত ফুল ভলিউমে এসি ছাড়ার পরও রাফি এত ঘামছে কেন জানা নেই। রাফির শার্টের বোতামগুলো হালকা খোলা। রাফির গলার বাম পাশে একটা ছোট কালো তিল স্পষ্ট দেখা যাচ্ছে। অনু রাফির গলায় কালো ছোট্ট তিলটা আজ প্রথম দেখলো। চোখ সরাতে যেন পারছে না। অনুর মাথা এলোমেলো হতে লাগলো। অনুর মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা এলো, ভীষণ ভয়ঙ্কর চিন্তা। অনু রাফির কাছে এগিয়ে আসতে লাগলো। রাফি এখনো অনুর দিকে তাকিয়ে আছে। অনু ঠিক কি করতে চাইছে বুঝতে পারছে না। অনু রাফির আরও কাছে চলে আসলো। এখন রাফি আর অনুর দূরত্ব মাত্র 1 ইঞ্চি। অনুর রাফির শার্টের কলার পাশে সরিয়ে দিয়ে রাফির সেই গলার তিলের জায়গায় গভীর চুমু দিল। রাফি অনুর কাজে নিস্তব্ধ হয়ে গেল। রাফির পুরো শরীর কেঁপে উঠল। অনু এই কাজে রাফি ভীষণ ভালো লাগলেও অনু এমনটা করবে তা রাফির ধারণার বাইরে ছিল। একসময় রাফির গলায় অনু হালকা কামড় দিল। রাফি শান্ত স্বরে চোখ বন্ধ করে অনুকে বলল, কি করছিস অনু? ভাম্পায়ারের মতো আমার গলায় কামড় দিচ্ছিস কেন? ব্যথা পাচ্ছি তো। অনু যেন এবার ঘর থেকে বের হলো। রাফির গলার দিকে তাকিয়ে অনু নিজে নিস্তব্ধ হয়ে গেল। অনু দেখলো রাফির বাম পাশের গলায় অনুর কামড়ের দাগ বসে গিয়ে লাল হয়ে গেছে। রাফির ফর্সা গলা এখন লালচে বরণ ধারণ করছে। অনু মনে মনে বলল, হায় হায়, এটা আমি কি নির্লজ্জের মতো কাজ করলাম? রাফি আমাকে খারাপ ভাববে না তো? অনু রাফির কাছে থেকে সরে আসতে নিল। রাফি অনুর হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে এনে বলল, আমার গলায় তুই চুমুর সাথে লাভ বানিয়ে দিলি অনু। বাহ অনু, তুই তো দেখি অনেক দুষ্ট হয়ে গেছিস, কিন্তু তোর এই ভিন্ন কাজে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, গলাটা একটু জ্বলছে, কিন্তু এই জ্বলার মধ্যে একটা শীতল ভালো লাগা অনুভব হচ্ছে। অনু লজ্জায় রাফির দিকে তাকাতে পারছে না। অনু চোখ বন্ধ করে অপরাধীর স্বরে বলল, আমি ভুল করে এটা করে ফেলছি, তুমি কিছু মনে করো না। আমার যে কি হলো আমি বুঝতেই পারিনি। রাফি হেসে অনুর মুখের দিকে তাকিয়ে বলল, আমি কিছুই মনে করিনি অনু, আমি তো তোরই, তুই আমার সাথে যা ইচ্ছা করতে পারিস। আমার দিকে চোখ খুলে তাকা অনু। অনু চোখ বন্ধ করা অবস্থায় মাথা নাড়িয়ে বলল, আমি তোমার দিকে তাকাতে পারবো না। রাফি অনুকে জিজ্ঞাসা করলো, কেন তাকাতে পারবি না? অনু চোখ বন্ধ রাখা অবস্থায় মুচকি হেসে বলল, আমার লজ্জা লাগছে। রাফি দুষ্টুমির স্বরে অনুকে বলল, আমার দিকে এখন না তাকালে আমি কিন্তু তোকে আরো লজ্জায় ফেলবো অনু, ভেবে দেখ তুই কি করবি। রাফি কি করতে পারে অনুর জানা আছে, তাই অনুর সাথে সাথে রাফির চোখের দিকে তাকালো। রাফির এই দুই চোখ তাকালে যে অনু অন্য জগতে হারিয়ে যায় তা কি রাফি বুঝতে পারে না? অনু বেশ কিছুক্ষণ রাফির চোখের দিকে তাকাতে না পেরে সাথে সাথে অন্যদিকে মুখ ঘুরিয়ে শান্ত স্বরে রাফিকে বলল, আমাকে আর লজ্জা দিও না রাফি। রাফি অনুর বাম গালে টুক করে একটা চুমু দিয়ে ছেড়ে দিয়ে হাসতে লাগলো। অনু গালে হাত দিয়ে অবাক হয়ে নিজের নিঃশব্দে হাসলো। ঠিক সেইটুকু সময়েই আবিরের চিন্তা অনুর মাথা থেকে চলে গেল। অনু মন ও মস্তিষ্ক জুড়ে রাফি ঘুরতে লাগলো। রাফি অনুকে নিয়ে রাফির বাসায় গেল। আর আনোয়ার হোসেন মন খারাপ করে টিভি দেখছিলেন। রাফি আর অনুকে আসতে দেখে আনোয়ার হোসেন বসা থেকে উঠে দাঁড়ালেন। তিনি অবাক হয়ে বললেন, রাফি বাবা কিছু বলবি? রাফি মন খারাপ করে গম্ভীর স্বরে বলল, আই এম সরি বাবা, তোমার সাথে না জেনে অনেক খারাপ ব্যবহার করছি আমি, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আনোয়ার হোসেন অবাক হয়ে বললেন, তার মানে তুই সব জেনে গেছো? রাফি আনোয়ার হোসেনকে বলল, হ্যাঁ আমি সব জেনে গেছি। আনোয়ার হোসেন রাফিকে বললেন, রাফি তুই যেহেতু সব জেনেই গেছিস তাই তোর ভালোর জন্যই বলছি, অনুকে তুই ভুলে যা বাবা, না হলে আবির তোকে মেরে ফেলবে। রাফি আনোয়ার হোসেনকে হেসে বলল, আর কোনো ভয় নেই বাবা, আবির আর তোমাকে ভয় দেখাবে না, আর আমাকে মারতেও চাইবে না। আবির আমার আর অনুর জীবনে বাধা হয়েও আসবে না, তা আবির আমাকে নিজে বলছে। আবির বুঝতে পেরেছে যে জোর করে ভালোবাসা আদায় করা যায় না। আনোয়ার হোসেন খুশি হয়ে রাফিকে বললেন, তুই সত্যি বলছিস রাফি? রাফি হেসে আনোয়ার হোসেনকে বলল,
হ্যাঁ বাবা, এবার তুমি অনুর সাথে আমার বিয়ে দিতে আপত্তি করবে না তো? আনোয়ার হোসেন হেসে রাফিকে বলল, একদমই না। আমার অনু মায়ের সাথে আমার রাফির বাবার বিয়েটা এবার আমি জলদি দিয়ে দিব। আজই আমি অনুর বাসায় গিয়ে অনুর বাবাকে তোদের বিয়ে দেওয়ার কথা জানাবো। রাফি আনোয়ার হোসেনকে খুশি হয়ে বলল, লাভ ইউ বাবা। আনোয়ার হোসেন হেসে রাফিকে বলল, লাভ ইউ টু আমার কিউট সোনা ছেলে। আনোয়ার হোসেন এবার অনুকে শান্ত স্বরে বললেন, অনুমা, এতদিন তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আমি খুব নিরুপায় হয়ে তোমাকে অপমান করতে বাধ্য হয়েছিলাম। না হলে আবির ছেলেটা আমার রাফির ক্ষতি করে ফেলতো। তুমি আমার উপর রাগ করে নেই তো? অনু হেসে আনোয়ার হোসেনকে বলল, আমি আপনার উপর একটু রাগ করে নেই আঙ্কেল। আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না আঙ্কেল। আপনার তো কোনো দোষ ছিল না, আমার মনে কোনো রাগ নেই। আনোয়ার হোসেন হেসে অনুকে বলল, শুনে খুব খুশি হলাম, মনটা আমার হালকা হলো। রেহানা পারভিন রান্নাঘর থেকে সব শুনছে, তাই তিনি ড্রয়িং রুমে এসে খুশি হয়ে আনোয়ার হোসেনকে বললেন, যাক, অবশেষে তুমি আমার ছেলেটার বিয়ে অনুর সাথেই দিতে রাজি হলে। আমার যে কি খুশি লাগতাছে। আনোয়ার হোসেন রেহানা পারভিনকে বললেন, এবার তুমিও খুশি হও। যেই রাগ আমার উপর দেখাচ্ছিলে, আমি তাও কত কষ্ট পেয়েছিলাম তোমার রাগ দেখে। যাক, এবার তোমার মুখে হাসি ফুটলো। আনোয়ার হোসেনের কথায় রেহানা পারভিন হেসে উঠলেন। রেহানা পারভিন অনুকে বুকে জড়িয়ে ধরে বলল, আমার বোনের মেয়েটা আমার ছেলের বউ হবে, আমার যে কি ভালো লাগছে। আমি অনুর সাথে বসে সারাদিন গল্প করব, আমি অনেক জায়গায় ঘুরতে যাব। ইস, ভাবতেই মনটা ভালো লাগছে। অনু রেহানা পারভিনকে জড়িয়ে ধরে খুশি হয়ে বলল, তুমি আমার মিষ্টি শাশুড়ি হবে ভেবেই আমার খুব খুশি লাগছে খালামণি। রেহানা পারভিন হাসি মুখে অনুর মাথায় হাত বুলাতে লাগলেন। এবার রাফি বিরক্ত স্বরে বলে উঠলেন, তোমাদের সবার কথা শেষ হয়েছে? কথা শেষ হলে আমি কি এবার আমার রুমে অনুকে নিয়ে যেতে পারি? অনুর সাথে আমার অনেক কাজ আছে। রেহানা পারভিন নিজের গালে ডান হাত রেখে অবাক হয়ে রাফিকে বলল, আমার ছেলে দেখছি ভীষণ বেশরম হয়ে গেছে, মা বাবার সামনে বলছে হবু বউয়ের সাথে নাকি কাজ আছে। রাফি, তোর কি একটু লজ্জা নেই? রাফি হেসে রেহানা পারভিনকে বলল, অনুকে সামনে পেলে আমার সব লজ্জা জানালা দিয়ে পালিয়ে যায় মা। রেহানা পারভিন রাফির কথা শুনে হাসতে লাগলেন। আনোয়ার হোসেন হেসে নিজের রুমে চলে গেলেন। রাফির কথা শুনে অনুর গাল লজ্জায় লাল হয়ে গেল। রাফির কথা শুনে অনু লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকি হাসলো। রাফি অনুর লজ্জা পাওয়াটা বেশ উপভোগ করলো। ঠিক এক সপ্তাহ পর আজকে রাফি এবং অনুর বিয়েটা খুব ধুমধাম করে হয়ে গেল। অনুর বাবা আরমান রহমানও অনু আর রাফির বিয়েতে কোনো বাধা দেয়নি। যেহেতু আনোয়ার হোসেন রাফি এবং অনুর বিয়েটাও মেনে নিয়েছে, তাই আরমান রহমানও মেনে নিয়েছে। অনুর মা আমেনা বেগম রাফি এবং অনুর বিয়ে খুশি মনে মেনে নেন। সবাই রাফি এবং অনুর বিয়েটা মেনে নিয়েছে। বাসর ঘরে লাল শাড়ি পরে অনু চুপ করে বসে আছে। অনু বেশ ঘাবড়ে আছে, আবার ভীষণ ভালোও লাগছে। কিছুক্ষণ পর রাফি বিয়ের গোল্ডেন পাঞ্জাবি পোশাকে রুমে এসে প্রবেশ করলো। রাফি বিছানার কাছে আসতেই অনু তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে রাফির পায়ে হাত দিতে গেলে রাফি অনুকে থামিয়ে দেয়। রাফি শান্ত স্বরে অনুকে বলল, এই অনু, কি করছো? অনু একটু অবাক হলো, আজ প্রথম রাফির মুখে অনু তুমি শুনছে। অনু অবাক হয়ে রাফিকে বলল, তুমি আমাকে তুমি বলছো? রাফি হেসে অনুকে বলল, হ্যাঁ, নিজের বউকে তুই বললে ভালো লাগে নাকি? আর এখন তুমি তো আর আমার সেই খালাতো বোন নেই, এখন তুমি আমার বউ, তাই আমার বউ তোমাকে তো তুমি বলতেই হয়, তাই না? অনু মুচকি হাসলো। তারপর অনু রাফিকে বলল, আমাকে সালাম করতে দিচ্ছ না কেন? রাফি অনুর চোখের দিকে তাকিয়ে বলল, আমার সামনে এত নিয়ম কানুন দেখাতে হবে না, তোমার স্থান আমার পায়ে নয়, এই বুকের বাম পাশে। রাফি অনুকে জড়িয়ে ধরলো। অনু রাফিকে জড়িয়ে ধরলো। রাফি জড়িয়ে ধরা অবস্থায় হঠাৎ অনুর চোখ পড়ল রাফির টেবিলে রাখা ডায়েরির দিকে। অনু রাফিকে ছেড়ে দিয়ে সামনের টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিল থেকে ডায়েরিটা হাতে নিয়ে উল্টিয়ে অনু অবাক হলো, কারণ ডায়েরিটা অনেক পুরনো। ডায়েরির প্রতিটা পৃষ্ঠায় শুধু রাফি অনুকে নিয়ে লিখেছে। রাফির হাতের লেখা অনু চিনে, তাই রাফি যে অনুকে নিয়ে ডায়েরি লিখেছে অনু বুঝতে পারে। ডায়েরির প্রথম পাতায় অনেক বছর আগের সালের রাফির লেখাটি হলো, তোমাকে ঘিরে আমার অনুভূতি কখনো বদলাবে না অনু, আমি চাইলে পারবো না। এই কেমন অনুভূতি আমার জানা নেই, কিন্তু এই অনুভূতি খুবই ভয়ঙ্কর। পরের পৃষ্ঠা উল্টিয়ে অনু অবাক হলো, কারণ পরের পৃষ্ঠায় রাফি লিখেছে, তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে অনু, অনুকে আমার ডায়েরিতে তুমি করেই বলি, আর বাস্তবে তুই। তোমাকে দুই জায়গায় দুই ভাগে ডাকতে বেশ ভালো লাগে, একটা আলাদা আলাদা অনুভূতি জন্মায়।
অনু রাফির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে, তুমি আমাকে নিয়ে 10 বছর আগে থেকেই ডায়েরিতে লিখছো রাফি? রাফি অনুর কাছে এগিয়ে এসে বলল, হ্যাঁ অনু, 10 বছর আগে থেকেই তোকে ঘিরে আমার অনুভূতি মনের চারপাশে নিজের অজান্তেই ছড়িয়ে পড়েছে। আমি না চাইতেও তোমার কথা বারবার ভাবতাম আর সেই অনুভূতিগুলোই ডায়েরিতে লিখে রাখতাম। অনু শান্ত স্বরে রাফিকে বলল, আমায় আমায় এত ভালোবাসো কেন? রাফি মুচকি হেসে অনুকে বলল, ভালোবাসার কারণটা আজও আমার কাছে অজানা, কিন্তু আমি এতটুক জানি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। খুব বেশি ভালোবাসি তোমায়। তোমাকে ঘিরে আমার অনুভূতি যতই দিন যাচ্ছে ততই গভীর হচ্ছে। অনু হঠাৎ রাফিকে নিচ থেকেই রাফির ঠোঁটে চুমু দিল। রাফি অনুর এই কাজ দেখে হেসে ফেললো আর বলল, এই কিউট, তুমি এটা কি করলে? অনু অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে হেসে রাফিকে বলল, তোমায় আদর করলাম। রাফি দুষ্ট হেসে অনুকে বলল, এবার তো আমার পালা। অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে বলল, কিসের পালা? রাফি বিরক্ত স্বরে অনুকে বলল, হায় রে আমার বউ, দেখছি কিছুই বোঝে না, তোমাকে আদর করার পালা। অনু লজ্জা পেয়ে গেল। রাফি অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে অনুর গালে মুখ ডুবালো। অনু কেঁপে উঠল। অনু আর রাফির জীবনে আর কেউ বাধা হয়ে রইল না। কিছুদিন পর রাফি এবং অনু হানিমুনে যাবে ঠিক করছে। তাই বেশ কিছুদিন পর আজকে এক শপিং মলে রাফি এবং অনু গিয়েছে শপিং করছিল। সেই শপিং মল থেকে কেনাকাটা করে বের হওয়ার পর রাস্তায় রাফি এবং অনু সামনে এসে আবির দাঁড়ায়। আবিরকে দেখে অনু ভয় পেয়ে রাফির পেছনে গিয়ে দাঁড়ালো, কারণ আবির আগের থেকে ভীষণ বদলে গেছে। কেমন যেন আবিরকে অগোছালো দেখতে লাগছে। আবিরের মুখে আগের মতো সেই হাসিটাও নেই, বেশ গম্ভীর হয়ে গেছে আবির। রাফি আবিরকে দেখে হেসে বলল, আরে আবির, আপনি এখানে? আবির রাফিকে বলল, এখানে একটা কাজ ছিল তাই এসেছিলাম। কেমন আছেন আপনি এবং অনু? রাফি আবিরকে শান্ত স্বরে বলল, হ্যাঁ আমি এবং অনু দুজনেই ভালো আছি। আপনি কেমন আছেন? আবির রাফিকে বলল, আমিও ভালো আছি। আবির এবার অনুর দিকে তাকিয়ে বলল, অনু তুমি আমাকে ভয় পাচ্ছ? ভয় নেই, আমি তোমার আর রাফির কোনো ক্ষতি করব না, আমাকে ভয় পেও না। আবিরের কথা শুনে অনু রাফির পেছন থেকে সামনে এসে রাফির সাথে দাঁড়ালো। অনু আবিরকে জিজ্ঞাসা করলো, দিনকাল কেমন যায় তোমার আবির? আবির হাসার চেষ্টা করে বলল, দিনকাল আর আমার? হ্যাঁ ভালোই তো যায়, আমি খুব ভালো আছি অনু আবিরকে আবারও শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, তোমার ভালোবাসার মানুষকে পেয়েছো? আবির অনুর দিকে তাকিয়ে বলল, আমার আবার ভালোবাসার মানুষ লাগে নাকি? আমি তো একজনকেই ভালোবেসেছি, সেই একজন হলো তুমি। আর কাউকে হয়তো এই জীবনে ভালোবাসতে পারবো না। অনু অবাক হয়ে আবিরকে বলল, মানে তুমি কাউকে বিয়ে করবে না? আবির স্বাভাবিক স্বরে অনুকে বলল, আমার বিয়ে করার ইচ্ছে নেই। অনু মন খারাপ করে আবিরকে বলল, এভাবে কেন বলছো তুমি আবির? আমার জন্য তুমি কাউকে বিয়ে করবে না? নিজেকে কেমন অপরাধী লাগছে। প্লিজ তুমি ভালো কোনো মেয়ে দেখে বিয়ে করো, তাহলে সুখী হবে। আবির অনুর দিকে তাকিয়ে বলল, বললাম তো বিয়ে করার ইচ্ছে নেই। রাফি গম্ভীর স্বরে আবিরকে বলল, আপনি কিন্তু বোকার মতো কথা বলছেন আবির। অনুর সাথে আমার বিয়ে হয়ে গেছে, অনু এখন আমার স্ত্রী, আর আপনি অনুর জন্য কাউকে বিয়ে করবেন না? এটা কেমন ধরনের কথা বলছেন? আপনার জন্য নিশ্চয়ই ভালো কোনো মেয়ে আছে, নিশ্চয়ই নিজের জীবনটা এভাবে নষ্ট করবেন না। আবির রাফিকে হেসে বলল, আমি তো ইচ্ছে করলেই আপনার কাছ থেকে অনুকে কেড়ে নিয়ে জোর করে বিয়ে করতে পারতাম, অনু আমার স্ত্রী হতে পারতো, কিন্তু আমি জোর করিনি। কেন জানেন আপনি? কারণ অনু আমাকে না আপনাকে ভালোবাসে, আর আমি অনুকে ভালোবাসি। আমি অনুকে তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিয়েছি, কিন্তু আমার ভালোবাসাকে এই বুকের ভিতরেই চেপে রেখেছি। আমাকে আপনার বোকা মনে হতে পারে রাফি, কিন্তু আমি বোকা নই। কাউকে মন থেকে ভালোবাসলে সেই ভালোবাসা আর কারোর জন্য চাইলেও আসে না। আমি অন্য কোনো মেয়ের জীবন নষ্ট করতে চাই না। অন্য কোনো মেয়ে আমার জীবনের জন্য অসুখী হবে তাও আমি চাই না। আমি নিজের মতো আছি, এই অনেক ভালো আছি। মন থেকে আমি দোয়া করি আপনারা দুজন অনেক সুখী হন, খুব সুখী হন। আবিরের কথায় না চাইতেই অনুর চোখে জল আসলো। এখন অনুর মনে হচ্ছে আবিরের সাথে বন্ধুত্বটা না করলেই ভালো হতো। একটি ছেলের জীবন নিজের অজান্তেই অনু ঝড় তুলে দিল, তা যেন অনু কিছুতেই মানতে পারছে না। রাফিরও আবিরের কথায় ভীষণ মন খারাপ লাগলো। আবিরের কষ্টটা রাফি বুঝতে পারছে। যদি অনু রাফিকে ভালো না বাসতো তাহলে হয়তো রাফি নিজেই অনুকে জোর করে বিয়ে করত। কারণ অনু রাফির অক্সিজেন। অনু ছাড়া রাফি এক মুহূর্ত চিন্তা করতে পারে না। অনু রাফিকে মন থেকে ভালোবাসে, তাই অনু আর রাফির বিয়েতে কোনো বাধা আসেনি। রাফি শুধু একটা কথাই আবিরকে বলে, পারলে অনুকে ভুলে যাবেন।
আবির হেসে রাফিকে বলল, মনের মধ্যে অনুকে ঘিরে এত অনুভূতি পুষে রেখেছি তা আমি ভুলে যাই কি করে বলেন তো রাফি? চাইলেও ভুলতে পারবো না। রাফি বুঝতে পারলো আবির অনুকে কখনো ভুলতে পারবে না, তাই রাফি আবিরকে আর কিছু বলল না। রাফি অনুর দিকে তাকিয়ে দেখলো অনু কাঁদছে। রাফি বুঝতে পারছে আবিরের এমন পরিণতির জন্য অনু নিজেকে হয়তো অপরাধী ভাবছে। রাফি অনুর চোখের জল মুছে দিল। অনু রাফির বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। আবির গম্ভীর স্বরে অনুকে বলল, এই অনু কাঁদছো কেন? শোনো, তুমি নিজেকে দোষী মনে করো না, তোমার তো কোনো দোষ নেই। তুমি রাফিকে ভালোবাসো, যেন আমি তোমাকে ভালোবাসছি। তুমি তো আর আমাকে ভালোবাসোনি, তাই নিজেকে দোষী মনে করো না। আর আমার থেকেও বেশি রাফি তোমাকে ভালোবাসে। আমি তোমার প্রতি রাফির গভীর ভালোবাসা বুঝতে পেরেছি, তাই তোমাকে রাফির হাতে তুলে দিয়েছি। না হলে তো আমি জোর করে বিয়ে করতাম। রাফির সাথে ভালো থাকো, নিজের খেয়াল রেখো। আমি আসি তাহলে, কেঁদো না প্লিজ। আবির চলে যাচ্ছিল। অনু রাফির বুক থেকে মাথা তুলে পেছন ফিরে আবিরকে ডাক দিল, এই আবির দাঁড়াও। আবির দাঁড়িয়ে পিছন ফিরে অনুর দিকে তাকিয়ে বলল, কিছু বলবে অনু? অনু কাঁদতে কাঁদতে আবিরকে বলল, নিজের লাইফটা আমার জন্য এভাবে তুমি নষ্ট করো না। পারলে ভালো কাউকে বিয়ে করে সুখী হও। আমার খুব নিজেকে অপরাধী মনে হচ্ছে। তোমাকে আমি নিজের অজান্তেই অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছি। আমাকে তুমি ক্ষমা করে দিও আবির। আমি তোমাকে ভালোবাসতে পারলাম না, কারণ আমি রাফিকে মনে প্রাণে ভালোবাসি। কিন্তু বিশ্বাস করো, আমরা খুব ভালো বন্ধু। তুমি খুব ভালো ছেলে। আমরা তো সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকতে পারি, তাই না? আবির হেসে অনুকে বলল, তুমি আমাকে বন্ধু মনে করলো, আমি তোমাকে কোনোদিন বন্ধু মনে করতে পারি নাই অনু। তোমাকে আমি নিজের ভালোবাসা হিসাবে ভেবেছি, আর ভবিষ্যতেও তোমাকে ভালোবাসা হিসাবেই ভেবে যাব। আমার থেকে তুমি দূরে থাকার চেষ্টা করো অনু। আমি চাই না আমার জন্য তোমার আর রাফির মধ্যে ভুল বোঝাবুঝি হোক। আর হ্যাঁ, বন্ধু হয়ে থাকার কথা বলছো তো, তুমি না হয় দূর থেকে মন থেকে আমাকে বন্ধু ভেবে মনে রেখো। এটাই বা আমার জন্য কম কিসের বলো? অনু আবিরকে শান্ত স্বরে বলল, ভালো থেকো আবির। আবির হেসে অনুকে বলল, তুমি রাফির সাথে খুব 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 ভালো থেকো অনু। আবির নিজের গাড়িতে উঠলো। যাওয়ার আগে অনুর মুখের দিকে তাকালো। অনুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আবির একটু হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না। আবিরের বুকের ভিতরটা কষ্টটা অনেক কষ্টে বুকের মধ্যে চেপে রাখলো। আর এক মুহূর্ত না অপেক্ষা করে আবির গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। অনু রাফির দিকে তাকালো। অনু রাফিকে কান্না জড়িত কণ্ঠে বলল, আমি এভাবে আবিরের কষ্টে কাঁদছি দেখে তুমি আমাকে ভুল বোঝে না তো রাফি? আসলে আমার আবিরের জন্য খুব কষ্ট হচ্ছে। রাফি অনুকে বুকে জড়িয়ে ধরে বলল, পাগলি মেয়ে একটা, তোমাকে আমি ভুল বুঝিনি। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। বন্ধুর কষ্ট দেখতে পেয়ে নিজের কষ্ট পাওয়া স্বাভাবিক। আবির একদিন আমাদের মতো সুখী হবে, তুমি দেখো। অনু রাফির দিকে তাকিয়ে বলল, সত্যি বলছো রাফি? আবির সুখী হবে তো? রাফি হেসে অনুর কপালে চুমু দিয়ে বলল, হ্যাঁ, তোমার বন্ধু আবির একদিন খুব সুখী হবে, দেখো। অনুর মুখে হাসি ফুটে উঠল। অনু রাফিকে জড়িয়ে ধরে বলল, খুব ভালোবাসি তোমায় রাফি। রাফি অনুকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে খুব 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 বেশি ভালোবাসি অনু। তুমি তো জানো তোমাকে ঘিরে আমার ভালোবাসা কতটা শক্তিশালী। অনু মুচকি হেসে রাফিকে বলল, হ্যাঁ আমি জানি। আমিও তোমাকে একটা কথা বলতে চাই রাফি। রাফি শান্ত স্বরে অনুকে বলল, হ্যাঁ বলো, কি বলতে চাও? অনু রাফির গালে চুমু দিয়ে বলল, তোমাকে ঘিরে আমার ভালোবাসা এতটাই বেশি যা আমি বলে বোঝাতে পারবো না রাফি। রাফি মুচকি হেসে অনুকে বলল, আমি জানি অনু, এবার বাসায় চলো। আই ওয়ান্ট টু লাভ ইউ মোর ইন আওয়ার রুম। রাস্তায় তো তোমাকে আদর করতে পারি না, বাসায় চলো, বাসায় গিয়ে তোমাকে আদর করব। অনু লজ্জা পেয়ে রাফিকে বলল, তুমি খুব দুষ্ট। রাফি অনুর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে অনুর চোখের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে শুধু আমার দুষ্টামি করতে মন চাই, এতে আমার দোষ কি তুমি বলো অনু? অনু হেসে রাফিকে বলল, দুষ্টামি তো তুমি আমার সাথে প্রতিদিন করো, আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না। তোমার দুষ্টামিগুলো আমার ভীষণ ভালো লাগে। অনু কথাগুলো বলে নিজেই লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নিল। রাফি হেসে অনুর দুই চোখে চুমু দিল। তারপর রাফি এবং অনু নিজে গাড়ি করে বাসায় চলে গেল। এভাবেই প্রতিদিন রাফি এবং অনুর দিন ভালোবাসা ও দুষ্টামিতে কাটতে লাগলো। আর আবির অনুর কথা ভেবে আর অনুর ছবি নিজের বুকে জড়িয়ে দিন কাটাতে লাগলো। আজও আবির অনুকে নিজের মন থেকে মুছতে পারেনি। হয়তো আবির অনুকে মন থেকে কোনোদিনও মুছতে পারবে না। কি ভাবছেন গাইস, এখানেই গল্প শেষ? না, গল্প শেষ হয় নাই। মাত্র সিজন 1 শেষ হইলো। সিজন 1-এ রাফি আর অনু পূর্ণতা পাইলো, কিন্তু গাইস সিজন 2 কামিং সুন। সিজন 2 বানাইতে যে আমি নিজে কান্না করছি, আমি এতটা ভাঙা পড়ছি সিজন 2 বানাইতে যেটা তোম করে বইলা বুঝাইতে পারুম না।
মানে অনুর উপর এত অত্যাচার হয়েছে যেটা তোমরা ভিডিও না দেখলে বুঝবা না। তো আজকে সিজন 1 কমপ্লিট হলো পুরোপুরি। কালকে ঠিক সন্ধ্যা 7:30-এ সিজন 2 আসবো। তো সবাই রেডি থেকো। আর হ্যাঁ গাইস, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবার কাছে রিকোয়েস্ট, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড ভিডিওটা লাইক দিবা। তোমার জন্য আজকে 45 মিনিটের ভিডিও বানাইছি, কালকে সারা রাত না ঘুমায়া, অনেকটা কষ্ট হয়েছে। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, সিজন 1-এর সাথে সিজন 2-র কোনো মিল থাকবো না। তো ভিডিওটা একটা লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হইতেছে কালকে সিজন 2 পার্ট 1-এ 7:30-এ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।